কোনো কিছুর যদি ওজন বেশি হয় তাইলে ভূমিকম্পে তার উপর লোডটা বেশি আসবে। বিল্ডিংটা বাঁকে তার উপরে যে ওজন আছে সেই ওজনের কারণে। স্টিলের সুবিধা হচ্ছে স্টিল স্ট্রাকচারের নিজস্ব ওজনটা কম হয়, আর ওজনটা আর্থকুয়েকের ক্ষেত্রে খুব খুব ইম্পর্ট্যান্ট। এই জন্য আর্থকুয়েকে ঝড়ে যেমন বাতাস এসে বিল্ডিংয়ে ধাক্কা দেয়, আর ভূমিকম্পে কিন্তু বিল্ডিংকে কোনো কিছু এসে সরাসরি ধাক্কা দেয় না, মাটি কাঁপে। মাটি কাঁপলে বিল্ডিংটা বাঁকে কেন? বিল্ডিংটা বাঁকে তার উপরে যে ওজন আছে সেই ওজনের কারণে। অর্থাৎ বিল্ডিংয়ের যে উপরে যে ওজন সেইটাই ফোর্স হিসাবে, লোড হিসাবে আসে। অর্থাৎ এই ওজনটার কারণ, এটাকে আমরা বলি গতি জড়তা, ইনার্শিয়া ফোর্স, নিউটনের সেকেন্ড ল থেকে আসে হচ্ছে যে আমরা বলি, যারা সায়েন্সে তারা জানবেন, ফোর্স ইকুয়ালস ম্যাস ইন্টু অ্যাক্সেলারেশন। অর্থাৎ বল হচ্ছে ভর এবং ত্বরণের গুণফল থেকে আমরা বল পাই, অর্থাৎ যেটা লোড হিসাবে আসবে। অর্থাৎ কোনো কিছুর যদি ওজন বেশি হয় তাইলে ভূমিকম্পে তার উপর লোডটা বেশি আসবে। স্টিল স্ট্রাকচারের সুবিধা হচ্ছে স্টিল স্ট্রাকচারের নিজের ওজনটা কম হয় আমরা যদি কংক্রিট বা অন্য স্ট্রাকচারের সাথে তুলনা করি, যার ফলে দেখা যায় যে যেহেতু ওজন, নিজের ওজন কম, লোড বেশি। আর দ্বিতীয়ত হচ্ছে স্টিলের ওভারঅল টেনশন বা কম্প্রেশন নেওয়ার ক্যাপাসিটি অনেক বেশি, যার ফলে স্টিল স্ট্রাকচার আসলে ভূমিকম্প প্রতিরোধী করে করাটা সহজ। কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে যে স্টিল স্ট্রাকচারের আমার যে এলিমেন্টগুলো, বিম, কলাম, ব্রেসিং ইত্যাদি, যেভাবে আমাদের কানেকশনগুলো হওয়া দরকার, সেই কানেকশনগুলো যদি ঠিকমতো না হয় তাহলে স্টিল স্ট্রাকচারের অতীতে দেখা গেছে যে স্টিল স্ট্রাকচারেও ভূমিকম্পে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কানেকশনের জায়গাগুলোতে ফেল করেছে। কানেকশনের অনেক ছোটোখাটো বিষয় আছে যেগুলো যদি আমরা খেয়াল না করি, এটাকে আমরা বলি ডিটেইলিংটা যদি ঠিকমতো না হয় সেক্ষেত্রে স্টিল স্ট্রাকচারেও অনেক বড় ক্ষতি হয়। কাজেই এখানেও আমাদের দুর্বলতা আছে। আমাদের দেখা যায় স্টিল স্ট্রাকচার হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের ডিটেইলিংটা, সাইসমিক ডিটেইলিংটা প্রপারলি হচ্ছে না, যার ফলে স্টিল স্ট্রাকচারেও ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে।